কি রাইছস তোর এতক্ষণ লাগলো কেন? আরে বেটা দেরি হইব না, বাসায় খুব ঝামেলা চলতেছে। আমার শ্বশুর অসুস্থ, আমার বউ শ্বশুর বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে তুই বল, আমার বউ কি ডাক্তার? আমার বউ কি শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুর ভালো হয়ে যাবে? কি কইলি তুই? হ্যাঁ তুই ঠিকই কইছস, তোর বউ গেলে কি তোর শ্বশুর সুস্থ হয়ে যাবো? তোর বউ তো আসমান দিকে টপকে পড়ছে। ওই বেটা এটা কি কস তুই? ওই বেটা আমি তো ঠিকই কইছি। তোর শ্বশুর কি কোনোদিন তোর বউরে লালন পালন করছে, নাকি চিকিৎসার কোনো খরচ দিছে, অসুস্থ হলে দেখভাল করছে? কিছুই তো করে না। ওই অনুযায়ী ধরতে গেলে আমার কাছে মনে হইতেছে তোর বউ আসমান দিকে টপকে পড়ছে। কি কস বন্ধু, কিছু তো বুঝতেছি না। বন্ধু শোন একটা কথা বলি, পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা কি জানিস? বাবা আর মেয়ের সম্পর্ক। আর এই বাবা যখন অসুস্থ হয়, তুই যদি তার কাছে তাদের না যাইতে দেস, তাহলে তার ভিতরে কতটা কষ্ট হয় সেটা তুই বুঝবি না, সেটা একমাত্র ভাবিই বুঝবে। দেখ সেই ছোটবেলা থেকে ভাবিকে আঙ্কেল কত কষ্ট করে লালন পালন করছে। অসুস্থ হইলে ডাক্তারের কাছে নিয়ে গেছে, তার মন খারাপ হইলে সান্ত্বনা দিছে, তার স্কুলে নিয়ে যাইতে হইলে স্কুলে নিয়ে গেছে, কলেজে নিয়ে যাইতে হইলে কলেজে নিয়ে গেছে। কিন্তু তুই যে আজকে বললি আঙ্কেলের কাছে গেলে সে সুস্থ হয়ে যাবে কিনা, এই কথাটা বন্ধু তোর একবারই ঠিক হয় না। তুই কি জানিস সে কতটা কষ্ট পাইছে মন থেকে? আমার বিশ্বাস সে অনেক কষ্ট পাইছে। আজকে ভাবি এত বড় চাকরি করে, কার বদলতে এই চাকরিটা করে বলতো? আঙ্কেলের কারণে। আঙ্কেল যদি তাকে সুশিক্ষা না দিত, তাহলে এত বড় চাকরি কখনোই পাইতো না। আর তুইও এরকম ভাবে তার কাছ থেকে হেল্পও পাইতি না। তাকে দিয়ে তো তোর সংসারে কিছুটা হইলেও হেল্প হয়, তাই না? বন্ধু তারপর একটা জিনিস দেখ, আমাদের বাসায় কত কাজ কাম থাকে, এরপর আবার আমার মাটা অসুস্থ, তারপর আবার বাচ্চা কাচ্চাগুলো সামলানো লাগে। ও যদি চলে যায় তাহলে আমার এই সংসারগুলো কে দেখাশোনা করবে? বন্ধু তুই এটা কি বললি? হ্যাঁ, তুই যে কার্যকলাপগুলো করতেছস না, এগুলা করার কারণে তুই একটা মেয়েকে তার বাবার কাছ থেকে আলাদা করতেছিস। দেখ ভাবির খারাপ সময়টা কিন্তু একদিন চলে যাবে, কিন্তু তুই যে কার্যকলাপগুলো করতেছস না, এগুলো একদিন তোরা অনেক ভোগাবে। তোরা যা বোঝানোর তা আমি বুঝাইয়া দিছি। তোরা শুধু একটা উদাহরণ দিয়েই বলবো, আজকে যদি তোর মেয়ের যদি কোনো সংসার থাকতো, আর তুই যদি অসুস্থ থাকতি, আর তোর মেয়ের জামাই যদি তোরে দেখতে না আসতে দিত, তাহলে তোর কেমন লাগতো? আসলে তো বন্ধু তুই ঠিক কথাই বলছস। আমার বউয়ের যে একটা জীবন আছে, একটা পরিবার আছে, এই কথাটা আমি ভুলেই গেছিলাম। বন্ধু তোর কথা শুনা আমার ভুলটা বুঝতে পারছি। আমি এখনই যাব আমার ওয়াইফকে নিয়ে আমার শ্বশুরকে দেখতে। অসুস্থ বাবাকে দেখতে যেতে চাওয়াটা ভুল না, এটা একটা মেয়ের অধিকার আর ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন।